ওকে, আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? জি ভাই, দেখতে পাচ্ছি। আমাদের কোর্স প্রায় শেষের দিকে সম্ভবত হচ্ছে। আর আজকেরটা নিয়ে হয়তো আর তিনটা ক্লাস হতে পারে ম্যাক্স। আচ্ছা, আজকের টপিক হচ্ছে অপটিক্যাল পাওয়ার বাজেট। খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। বিগিনার যারা আছেন তাদের জন্য তো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, আর যারা অলরেডি এসপিতে আছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আজকের এই স্লাইডের বা আজকের এই যে নলেজ শেয়ারিং এর ক্রেডিট আলটিমেটলি হচ্ছে রনি ভাইয়ের, যিনি হচ্ছে মূলত বিডিকমে আছে আর কি, বিডিকম বাংলাদেশ। আচ্ছা, আজকে আমাদের আহ, প্রথমে হচ্ছে যে পাওয়ার বাজেট নিয়ে আমরা যখন কাজ করব, প্রথমে হচ্ছে যে ডিবি, যেটা ডিবি একটা ওয়ার্ড আছে, এটার সাথে আমরা হচ্ছে একটা কিওয়ার্ড, এটার সাথে আমরা পরিচয় হবো। ডিবি বলতে বোঝায় হচ্ছে ডেসিবেল। ডেসিবেল মানে হচ্ছে আপনার বেলের 10 ভাগের 1 ভাগ। তো এখন এই জায়গায় আমাদের ওএলটিতে আমরা যখন পাওয়ার চেক করি, অথবা পাওয়ার মিটার যখন পাওয়ার চেক করি, তখন ডিভিএম একটা কিওয়ার্ড থাকে। অর্থাৎ এই এম যে লাস্টে যেটা আছে এটা হচ্ছে মিলিওয়াট। তো এখন উনি হচ্ছে আলটিমেটলি ফাইবারের জন্য। আচ্ছা, আমরা এগুলোতে ইতিহাসে না যাই, আমরা জাস্ট কাজে যাই আর কি। এগুলো হচ্ছে মূলত প্যাসপোর্ট বলে, অথবা ফাইবার অপটিক কানেক্টর। এগুলোর সাথে মনে হয় আপনার অলরেডি পরিচিত আছে। এটা হচ্ছে একটা ইন্টারনাল ফাইবার। আলটিমেটলি একটা ফাইবার যেভাবে আহ, গঠিত বা কনসিস্ট, হ্যাঁ, এটা আর কি অবদান। এখন দেখেন এই জায়গায় মোটামুটি হচ্ছে 5টা লেয়ার আছে। এটা হচ্ছে আউটার জ্যাকেট, এটা হচ্ছে স্ট্রেংথ মেম্বার, এটা হচ্ছে আপনার কোডিং, এটা ক্ল্যাডিং, এবং লাস্ট হচ্ছে কোর। তো ফাইবার হচ্ছে 4 কোর, 2 কোর, মানে সিঙ্গেল কোর, আর অনেক কোরেরই আছে, ডিপেন্ড করে। এখন এখন মার্কেটে মোটামুটি সবই অ্যাভেলেবল। তো এই এই যে ফাইবার এবং এই যে আমরা যে বলতেছি ডিভিএম, এগুলো আলটিমেটলি মানে ওয়েভ লেন্থের একক। এই ক্ষেত্রে এই জায়গায় দেখেন যে একটা ফ্রিকোয়েন্সির একটা সাইন দেখতে পাচ্ছি আমরা। ফ্রিকোয়েন্সিতে দেখেন আমরা যদি এই চোড়া থেকে এই চোড়া পর্যন্ত, এটাকে আলটিমেটলি বলা হচ্ছে লেন্থ, যেটা আলটিমেটলি প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে। এখন এই জায়গায় দেখেন ওভারঅল ছবিটাতে একটু ক্লিয়ার, একটু লক্ষ্য করেন। আমাদের এফটিটিএইচ যে নেটওয়ার্ক আছে, এফটিটিএইচ নেটওয়ার্কে আমরা তো জানি ওএলটি হচ্ছে একটা ডিভাইস লাইক সুইচ। তবে এটার বেশ কিছু ইন্টেলিজেন্স ফিচার আছে যেগুলো হচ্ছে আলটিমেটলি আমাদের ট্রেডিশনাল সুইচে নাই। ঠিক আছে? তো এই ওএলটি থেকে আলটিমেটলি বেশ কিছু ধরেন, ওএলটিরও দুইটা ধরনের টাইপ হয়, একটা হচ্ছে ইপন আর একটা হচ্ছে আবার কি জিপন। যেগুলো ইপন, এগুলোতে আলটিমেটলি একটা পন পোর্টে সাধারণত 64টা এসে আমরা অনু কানেক্ট হয়। আর যেগুলো হচ্ছে জিপন, এগুলো হচ্ছে 128টা কানেক্ট হয়। এখন এই যে অনুগুলো কানেক্ট হয়, সরি, এই যে অনুগুলো কানেক্ট হয়, এগুলো হচ্ছে এই পন পোর্ট গুলো থেকে আমাদের স্প্লিটার সেট আপ করা লাগে। স্প্লিটার এই জায়গায় ইমপ্লিমেন্ট করতে হয়। স্প্লিটারের পরে আমাদের অনেকগুলো কানেক্ট হয়। তো এগুলো স্প্লিটারেরও বিভিন্ন রেশিও আছে, 1:4, 1:8, 16:32, এরকম বেশ কিছু রেশিও আছে। তো এটা আলটিমেটলি বলতেছে বেসিক অপটিক্যাল স্প্লিটার। হ্যাঁ, তো এই স্প্লিটার গুলো লাস্ট এন্ডে অন্যগুলো আলটিমেটলি সেট আপ হয়। তো এখন আমরা যদি ধরেন পাওয়ার মেজারমেন্ট করি, যে একটা অণুতে পাওয়ার কতটুকু আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই অণু বা আমাদের যে ফাইবারের জন্য পাওয়ার মিটার আছে, এই পাওয়ার মিটারে পাওয়ার সেট করতে হচ্ছে 1310। 1310 আপনি সেট করে নোট দিকে আপনি কি করবেন, পাওয়ার মেজারমেন্ট করবেন। এই পাওয়ারের একটা ইয়ে আছে, আহ, নির্দিষ্ট একটা রেঞ্জ আছে, যে কতটুকুর মধ্যে আপনার মানে পারফরমেন্স ভালো পাবে, কতটুকু হচ্ছে প্রিফারেবল বা সাজেস্ট করে, এগুলো সবই আমরা দেখবো এখন।
এই জায়গায় আরো দুইটা টার্ম, একটা হচ্ছে টিএক্স আর একটা হচ্ছে আরএক্স। যদি ছবির দিকে তাকান, দেখেন মোটামুটি ক্লিয়ার যে একটা হচ্ছে রিসিভার আর একটা হচ্ছে ট্রান্সমিটার। এখন এই জায়গায় আমি কথা বলতেছি, আমি হচ্ছে আলটিমেটলি কি ট্রান্সমিটার বা ট্রান্সমিট করতেছি, আপনারা হচ্ছে রিসিভ করতেছেন বা রিসিভার। তো এই ক্ষেত্রেও আমাদের আইএসপি গুলোতে বা আমাদের এই যে পাওয়ারের মধ্যেও রিসিভার এবং ট্রান্সমিটার আছে, যেটাকে আলটিমেটলি আমরা একদম শর্টে বলি টিএক্স এবং আরএক্স। টিএক্স মানে হচ্ছে ট্রান্সমিটার, আরএক্স মানে হচ্ছে রিসিভার। আবার আমাদের ট্রাফিকের ক্ষেত্রে আমরা যদি টিএক্স বলি ট্রান্সমিট, মানে এটা হচ্ছে আমার আপলোড ট্রাফিক। আর এক্স মানে আমার হচ্ছে কি ডাউনলোড ট্রাফিক, যে ট্রাফিকের ক্ষেত্রে বলি। এটা কি ক্লিয়ার? এগুলো জি ইম্পর্টেন্ট ভাই। বিষয়। হ্যাঁ, এগুলো ভালো করে ক্লিয়ার হতে হবে। ওকে, তো এখন এই এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা একটু খেয়াল করেন। এই জায়গাটাতে আমাদের আহ, যারা এক্সিস্টিং কাজ করতেছেন তাদেরও অনেক ভুল হয় এই জায়গায়। লক্ষ্য করেন, ওএলটি রেঞ্জে টিএক্স হচ্ছে একটা, তার মানে কি ওএলটি ট্রান্সমিট করে একটা পাওয়ার, তাই না? ভালো করে খেয়াল করেন। আবার অণু রেঞ্জে থাকে দেখেন, প্রত্যেকটা অণুতে একটা আরএক্স একটা টিএক্স, একটা আরএক্স একটা টিএক্স। এটা একটু মাথায় রাখেন, পরবর্তীতে আমাদের কাজে আসবে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে একটা বিজিকম ওয়েলটির, জীবন ওয়েলটির একটা পাওয়ার চেক করছে ওরা। এটা আমরা দেখবো ইনশাল্লাহ, আমরা এই পণ্যের একটা চেক করবো। এটা আমরা হচ্ছে পরে দেখছি। এই জায়গায় আলটিমেটলি দেখেন, যে খেয়াল করেন এই জায়গায় যে দুইটা পাওয়ার আছে এই জায়গায়। আচ্ছা, এটা এই জায়গায় না দেখে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখালে আপনাদের ক্লিয়ার হবে। এটা আমি আপাতত স্কিপ করতেছি, আমি দেখাবো আপনাদের প্র্যাকটিক্যাল। এটা হচ্ছে ওয়েবে আপনি কিভাবে চেক করবেন। আচ্ছা, এখন আসেন স্প্লিটার রেশিওতে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই জায়গায় দেখেন যে স্প্লিটার রেশিও আপনি যদি ইপনের ক্ষেত্রে করতে যান, এই ক্ষেত্রে আপনাকে কিভাবে করতে হবে। ইপনের ক্ষেত্রে করতে গেলে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি যদি 10 কিলোমিটারের মধ্যে আপনার নেটওয়ার্কটা থাকে, এই ক্ষেত্রে আপনি হাইয়েস্ট ইপন নেটওয়ার্কে কানেক্ট করতে পারবেন 64টা। এটা অবশ্যই কি 10 কিলোমিটারের মধ্যে হতে হবে আপনার নেটওয়ার্ক। যদি সেটা 10 কিলোমিটার ক্রস করে, এই ক্ষেত্রে এটা 50% কমে চলে আসবে 32-তে। তখন আর আপনি আলটিমেটলি 64টা কানেক্ট করতে পারবেন না। এই স্প্লিটার গুলো আমরা আলটিমেটলি দুইটা স্টেপে বসাইতে পারি। দুইটা স্টেপ, তো যেটা হয় আপনি কি করবেন, 1:8, এর সাথে আবার 1:8। তাহলে 8 × 8 কত হয়? 64। 64। ওকে, ফাইন। তাহলে 64টা হইলো। পরবর্তীতে দেখেন আরেকটা অপশন আপনার কাছে আছে, 1:4 এর সাথে আপনি 1:16 দিলেন। তাহলে 16 × 4 মানে 64। 1:2 এর সাথে আপনি 1:32 দিলেন, তাহলে 32, সরি 32 × 2, এটা হচ্ছে কি 64। আবার ভাইস ভার্সা, আপনি প্রথমে 1:8 বসে তারপরে আবার একটা 1:8 দিতে পারেন, সমস্যা নাই। অথবা আপনি প্রথমে এটা যে 1:4 আপনি দিলেন প্রথমে, এটা আপনি প্রথমে না দিয়ে আপনি প্রথমে কি করতে পারেন, 1:16 দিয়ে তারপর 1:4 দিতে পারেন। সেম ভাবে আর কি, অর্থাৎ আপনি 1:2 এর পরিবর্তে 1:2 এর পরে 32 দিতে পারেন, আবার প্রথমে 32 বসে তারপরে আবার 2 দিতে পারেন। এটা আপনার ইচ্ছা। আপনার ইচ্ছা বলতে আলটিমেটলি আপনার নেটওয়ার্কের রিকোয়ারমেন্ট অনুযায়ী, হ্যাঁ, আপনার এরিয়া অনুযায়ী আপনার কিভাবে আপনি করবেন, এটা তো প্ল্যানিংটা আগে করতে হয়। সকল নেটওয়ার্কের প্ল্যানিং হচ্ছে আগে। সো এই অনুযায়ী আপনি আপনার মতো করবেন। দুটো অপশন আপনার কাছে আছে। এটা হচ্ছে 2 স্টেপ। আবার আপনি এটা 3 স্টেপও যেতে পারেন। অর্থাৎ 2 স্টেপ বলতে আপনি
দুইটা স্প্লিটার একটা অণুতে, একটা পন পোর্টে আপনি দুইটা স্প্লিটার বসাতে পারেন অথবা তিনটা বসাতে পারেন। তো এখন এই জায়গায় তিনটা যদি বসান তাহলে আপনাদের কি কি অপশন? কোনো প্রশ্ন করছেন কেউ? ভাইয়া, তাহলে কি আমার ডিরেক্টলি 1:64 এই অপশন করা যায়, নাকি হচ্ছে টু স্টেপে যেতে হবে? না না, সমস্যা নেই, আপনি অনেক চেষ্টা করবো, নো ইস্যু। ও, আচ্ছা। ওকে। ওকে। আচ্ছা, তারপরে দেখেন, হ্যাঁ এখন এই জায়গায় আপনি যেটা প্রশ্ন করছেন এটাতে নো ইস্যু, বাট ইস্যু আছে এক জায়গায়। যেমন ধরেন আপনি বলতেছেন যে আমি ওয়ান স্টেপ, তো এখন আপনি যদি সরাসরি ধরেন এই যে এই 1:4 বসায়, তাহলে কি হলো, চারটা কোর বেরোলো আপনার, রাইট? এই জায়গায় যদি আপনি অনু বসান তাহলে আলটিমেটলি পাওয়ার রেঞ্জ আপনার কি হবে, যেটা প্রিফারেবল ওই রেঞ্জের মধ্যে না। এই জায়গায় পারফরমেন্স আপনি ভালো পাবেন, এটা কি লেজার ব্যাক হয়, লেজার ব্যাক হলে আলটিমেটলি পারফরমেন্স খারাপ হয়, এগুলো আমরা দেখবো আর কি, হ্যাঁ। তো এই জন্য হচ্ছে কি 1:64 বসালে পাওয়ার ঠিক থাকবে, সমস্যা নেই, যে রেঞ্জ আছে ওই রেঞ্জের মধ্যেই থাকবে। কিন্তু আপনি 1:4 বসালে তো আলটিমেটলি এটা পাওয়ার একটা ক্যালকুলেশন আছে, এটা আমরা দেখবো নেক্সট সাইডে, তখন বুঝবেন আর কি যে ইয়া এটা হবে কিনা, হ্যাঁ। তবে আপনারা যেটা বললেন সরাসরি আপনি যদি বসাইতে চান পারবেন, সমস্যা নেই, এটাতে কোনো ইস্যু হবে না। আচ্ছা, তারপরে দেখেন আমরা টু স্টেপ দেখলাম, এখন থ্রি স্টেপের ক্ষেত্রে একই জিনিস, যে আপনার দেখেন এই জায়গায় হচ্ছে আপনি প্রথমে একটা 1:2 বসালে, তারপর একটা 1:2, তারপর হচ্ছে কি 1:60, তাহলে 64 দুগুণে 16, দুগুণে 32, 32 দুগুণে কত, 64। আপনি দুইটা 1:4 বসায় একটা, তিনটা 1:4 বসাতে পারেন। আবার প্রথমে একটা 1:4, তারপরে 8, তারপরে 2 বসাতে পারেন। আবার দেখেন বিপরীত হইতে পারে, আপনি প্রথমে 16 বসালে 1:16, তারপর 2, তারপর একটা 2, এভাবে আপনি আপনার মতো করে বসাইতে পারেন। দুইটাই আপনার জন্য আছে, তবে তিনটার বেশি না। ওকে, তিনটার বেশি না। জীবনের ক্ষেত্রে একই জিনিস, তবে শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে আপনি জীবনে 128টা অণু কারেন্ট করতে পারবেন, ওইটারও একই, কিন্তু 10 কিলোমিটারের মধ্যে হলে আপনি 128 পারবেন সর্বোচ্চ। এটা যদি 10 কিলোমিটার ক্রস হয় তাহলে এটা 50% কমে আসবে, 64। ওকে, এই জায়গায় দেখেন একটা জিনিস, যে ভালো করে খেয়াল করেন, আপনি ওয়েটের পরে আপনি বসেছেন 1:18, মানে 1:8, ঠিক আছে, তারপরে বসেছেন 32। তাহলে দেখেন তো 32 আর 8 যদি গুণ দেন তাহলে কত হয়, 256, রাইট? জি। এখন এই পণ্যের ক্ষেত্রে আপনি 64টা কানেক্ট করতে পারবেন, জি পণ্যের ক্ষেত্রে 128। এখন আপনি যেভাবে স্প্লিটার করছেন, এটা কি ইপন এবং জীবন কোনটা কভার করে? না, এটা তো অনেক বেশি হয়ে গেছে। না ভাইয়া। তার মানে এই রেশিওটা কি রং, রাইট? জি, এটা রং রেশিও হচ্ছে। ওকে, তারপরে দেখেন এই যে যেটা বললো যে টাইপিক্যাল সিনারিও ইন বাংলাদেশ, আলটিমেটলি আমরা যেভাবে নেটওয়ার্ক করি আর কি ম্যাক্সিমাম, তবে এখন সবাই সচেতন মোটামুটি। প্রায় আমার ধারণা অনুযায়ী প্রায় 80%-এর মতো এখন মোটামুটি সব জায়গায় নেটওয়ার্ক ঠিকঠাক আছে, হয়তো 20%-এর মতো এখনো রং স্প্লিটার করে। দেখেন কিভাবে রং স্প্লিটার হয়। আপনি ওএলটিস তে প্রথমে একটা পণ্যে আপনি বসাইছেন হচ্ছে 1:4, ভালো করে খেয়াল করেন। এই 1:4 থেকে চারটা আপনি কোর পাইলেন, একটাতে বসালেন কত, 1:8, তারপরে আবার এই দিক দিয়ে একটা অণু লাগাই দিচ্ছেন, এদিকে আরেকটা অণু লাগাই দিচ্ছেন, তিনটা, আবার এইদিকে আটটা বসালেন 16। তারপরে এই 16 থেকে আপনি এনে একটা অণু বসাই দিচ্ছেন, এই জায়গায় 8 বসাই দিচ্ছেন, এই জায়গায় অণু, এই জায়গায় আবার একটা স্প্লিটার, এই জায়গায় অণু, এই জায়গায় অণু, এই জায়গায় স্প্লিটার, এই জায়গায় অণু, এরকম হয়। এগুলো হচ্ছে আলটিমেটলি ভুল। কেন, আপনি যদি এগুলো ক্যালকুলেশন করেন দেখবেন যে আপনার ওই আগেরটার মতো হবে ক্যালকুলেশন, এমন রেশিও আসবে, মানে পাওয়ার যেটা ছাড়া থাকার কথা এটা আলটিমেটলি থাকবে না। এগুলো হচ্ছে আলটিমেটলি ভুল। আপনি আমাদের স্টেপ হচ্ছে দুইটা, হয় আমরা টু স্টেপ করব, না হয় কি থ্রি স্টেপ। এই জায়গায় একটা, তারপরে দুইটা, তিনটা, চারটা হয়ে গেছে, আমরা এইভাবে যাব না। মানে কি কারো কোনো কনফিউশন বা প্রশ্ন আছে? ভাইয়া, যদি হচ্ছে আমি ইয়া স্প্লিটার বাড়াই, তারপরও যদি জীবন বা ইপনের আমি 64 বা 128 ঠিক রাখি, তাহলে কি ঠিক মতো ইয়ে পাবো কিনা? প্রশ্নটা বুঝিনি।
প্রশ্নটা বোঝেন নাই। আচ্ছা, আমি বলছি ওয়েলটি থেকে আমি জীবনের ক্ষেত্রে 64 পাচ্ছি, রাইট? জীবনের ক্ষেত্রে 128। 128, আর হচ্ছে ইপনের ক্ষেত্রে ইপনের ক্ষেত্রে 64। 64। বাট রাইট। আমি স্প্লিটার হচ্ছে 3 স্টেপ করি আর 4 স্টেপ করি, যদি আমার হচ্ছে 64 আর 128 ঠিক রাখি, তাহলে কি পাবো কিনা? না, এটা আপনি আলটিমেটলি তো 64 আর 128 ঠিক বলতে আপনার তো ডিপেন্ড করে স্প্লিটারের উপর। আপনি স্প্লিটার কিভাবে হ্যাঁ আমি বসাইছেন? হ্যাঁ আমি 1:4 দিলাম, এরপরে আবার 1:4 দিলাম, এরপরে আবার যদি 1:4 দিই। হুম, সমস্যা নেই। হ্যাঁ, হবে। এভাবে আমি হচ্ছে 4টা নিতে পারছি, মেবি হচ্ছে 4 16 না, 4 চারটাতে 4 যাব না, চারটাতে যাব না, আমরা সর্বোচ্চ তিনটা করব। দুইটা অথবা আচ্ছা, তিনটা। ওকে। ওকে। এটা হচ্ছে এফটিটিএইচ এর মানে বেস্ট প্র্যাকটিস, এবং ভেন্ডর যারা আছে সবাই এটা সাজেস্ট করে। তো এখন আপনি যদি চারটাতে যান, হ্যাঁ অনেকেই চারটা দিয়ে চালাচ্ছে, চলতেছে না, বিষয়টা এরকম না। তো আপনি এফটিটিএইচ এর যে ফেসিলিটি, যে সুযোগ হ্যাঁ, বা যে ফিচার, এটা আপনি পাচ্ছেন না। লাইক আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনার একটা স্মার্টফোন আছে আপনার। এই হ্যাঁ, স্মার্টফোন দিয়ে আপনি শুধু কথা বলেন, কল আসে, ইনকামিং কল আর আউটগোয়িং কল, আপনি আর কোনো কিছু ইউজ করেন না। তাহলে আলটিমেটলি কি আপনার স্মার্টফোন আপনার জন্য দরকার? আপনার তো একটা ফিচার মোবাইল হলে হয়, বাটন ফোন, তাই না? জি জি, তো যেহেতু একটা স্মার্টফোন আছে, আপনি এই ফেসিলিটি আপনি ইউজ করতে পারতেছেন। সেফটি টেস্ট হচ্ছে এরকম যে আপনার এই জায়গায় একটা, আপনি যদি প্রপার নিয়মে ইউজ করেন সেক্ষেত্রে আপনি প্রপার রেজাল্ট পাবেন। এখন আপনি যদি নিয়ম ইউজ না করেন তাহলে আলটিমেটলি দিন শেষে পারফরমেন্স খারাপ হবে। সেটা বুঝছেন? জি জি। Yeah. এখন আসেন আমাদের এই যে পাওয়ার বাজেটের কিছু কেস স্টাডি নিয়ে আমরা দেখি যে বাজারে যে মডিউল গুলো পাওয়া যায়, কোন মডিউল, এইগুলো আলটিমেটলি আমাদের আইএসপি তে আমরা যেভাবে বলি আর কি, যে পাওয়ার কত ছাড়ে, হ্যাঁ 5, 6, 7, এখন শুনি যে 10 নাকি পাওয়া যায়। ওকে। এগুলো আলটিমেটলি মানে স্ট্যান্ডার্ড কোনো নেম না। স্ট্যান্ডার্ড নেম হচ্ছে PX2 প্লাস, PX20 প্লাস প্লাস, PX20 ট্রিপল প্লাস, এগুলো হচ্ছে মূলত স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ইপনের ক্ষেত্রে। আবার দেখেন জীবনের ক্ষেত্রে B+, C+, C++, ট্রিপল প্লাস। তার মানে আপনার এই জায়গায় দেখেন সিরিয়ালি এই, এটার থেকে এটা বেটার, এটার থেকে এটা বেটার। বিষয়টা কি ক্লিয়ার? এখন আমাদের মার্কেটে হয়ে গেছে কি যে ভাই আপনার ফোনে কত ছাড়ে, +5 নাকি +7 নাকি 6, এটা আলটিমেটলি কোনো মানে স্ট্যান্ডার্ড না। ইপন এবং জীবনের স্ট্যান্ডার্ড হচ্ছে এখানে যেগুলো বলা আছে এগুলো। বিষয়টা ক্লিয়ার? জীবনের ক্ষেত্রে সিঙ্গেল লেটার, B+, C+, C++, C ট্রিপল প্লাস। আর ইপনের ক্ষেত্রে PX20 প্লাস, PX20 প্লাস প্লাস, PX20 ট্রিপল প্লাস। ওকে। এই যে এটা হচ্ছে আপনার অপটিক্যাল পাওয়ারের সেন্সিটিভ রেঞ্জ, যেটার মধ্যে আপনাকে পাওয়ার রাখা লাগবে। এই রেঞ্জের মধ্যে আপনাকে অবশ্যই পাওয়ার রাখতে হবে, এর বাইরে না। আচ্ছা, এখন কেন এর মধ্যে রাখতে হবে বা এর বাইরে গেলে কি হবে, এটার একটা এক্সাম্পল যদি আমি দিই, একটু খেয়াল করেন যে আপনি এই জায়গায় আছেন, দাঁড়ায় আছেন। এখন আপনার একদম গা ঘেঁষে যদি আরেকজন দাঁড়ায় থাকে, তাহলে আপনি তো আস্তে আস্তে কথা বললেই হবে, রাইট? সে শুনবে, ঠিক না? একদম নর্মাল ভয়েসে যদি আপনি কথা বলেন। এখন দেখেন এই লোকটা হচ্ছে আপনার থেকে যদি 1 মিটার দূরে যায়, তাহলে আপনি যে নর্মাল ভাবে কথা বলতেছিলেন সে কি 1 মিটার দূর থেকে এই ভয়েসে শুনবে? রেসপন্স করতে হবে। নো, ভয়েস ইনক্রিজ করা লাগবে। আচ্ছা, ধরেন আপনি নর্মালি কথা বলতেছেন, 1 মিটার ধরলাম যে শুনলো, সে সমস্যা নেই। 1 মিটার হ্যাঁ, থেকে সে যদি ধরেন 50 মিটার দূরে যায়, তখন কি আর আপনার এই নর্মাল বইতে সে শুনবে? না, না, শুনবে না। 50 মিটার থেকে আমি যদি ধরেন 1 কিলোমিটার বলি, তখন তো আর প্রশ্নই আসে না, রাইট? রাইট। জি। এখন একটা জিনিস খেয়াল করে, আপনি একজনের কানে কানে যদি আপনার সর্বোচ্চ ভয়েস দিয়ে কথা বলেন, একদম কানে কানে, তাহলে আলটিমেটলি কি তার কান কি ফাংশন করবে, মানে কাজ করবে কান? প্রবলেম হবে তার কানে। না, সেটাও শুনতে পারবে তার না। কানের একটা সেন্সিটিভ একটা আছে যে সে কতটুকু নিতে পারবে,
সর্বোচ্চ কতটুকু আর মিনিমাম কতটুকু। আমাদের ভয়েস যদি একেবারে লো হয়ে যায় সে শুনবে না, আমরা ফিস ফিস করে কথা বলে সে শুনবে না। আবার অতিরিক্ত জোরে যদি তার কানের কাছে গিয়ে কথা বলি, তাহলে সেটা তার জন্য ক্ষতির কারণ হবে, বা সে এটা বিরক্ত হবে বা তার কানে সমস্যা হবে। সেম জিনিস হচ্ছে এই আমাদের এফটিটিএইচ নেটওয়ার্কের ওএলটির ক্ষেত্রে। আপনি পাওয়ার যদি বেশি দিয়ে দেন সেটাও ক্ষতি, কম দিলেও ক্ষতি। কি ক্ষতি? আপনার রেঞ্জ রাখতে হবে -6 থেকে -27 এর মধ্যে। এখন আপনি যদি -2 করেন, এটা ওয়েলটের জন্য ক্ষতি, যেটাকে আমরা বলতেছি যে অতিরিক্ত সাউন্ড। তার মানে তার সেন্সিটিভ পাওয়ার হলো মিনিমাম -6, আপনি দিচ্ছেন হচ্ছে -2। তার মানে যে পোর্টে পন পোর্টে সে কানেক্ট আছে, এই পন পোর্টটা আলটিমেটলি যে কোনো সময় হ্যাং করতে পারে, বা অনেক সময় কি হয়, এই যে এই পন পোর্টে টোটালি সার্ভিসে ডিগ্রেড হয়ে যায়, সার্ভিস পারফরমেন্স ভালো হয় না। এই জন্যই এটা কখন হবে, যেমন -1 -2 কখন হবে? আপনি কোন পোর্টে 1:8 একটা বসাইছেন, শুধু 1:8 আটটা পোর্ট পাইছেন, আটটার মধ্যে এই যে প্রথম করে আপনি বসাই দিয়েছেন একটা অন, এই ক্ষেত্রে দেখবেন যে -2 3 সে পাচ্ছে। বাট আপনার তো হওয়া দরকার ছিল কি মিনিমাম -6। আবার আপনার ওই যে আমরা যেটা বলতেছি যে আপনার পাওয়ার সর্বোচ্চ হইতে পারবে কত, -27। এখন দেখবেন অনেক নেটওয়ার্কে 32 33 দিয়েও চলতেছে, কিন্তু এই জায়গায় কি প্যাকেট লস হবে, ভয়েস কলে ঝামেলা হবে, ডাউনলোড প্রপারলি হবে না, অনেক ধরনের ইস্যু হবে, যেটা এই যে আপনার কাছ থেকে একটা মানুষ যত দূরে যাবে, যেমন সে শুনতে পাবে না, ঠিক এরকমই এটাও রেসপন্স পাবে না, প্যাকেট লস হবে, ভয়েস কল গুলা ডাউন কর ড্রপ হবে, এই ধরনের অনেক ইস্যু হবে। এই জন্যই এফটিটিএইচ এর সাজেস্টেড পাওয়ার হচ্ছে -6 থেকে -27 এর মধ্যে আপনাকে রাখতে হবে। এখন এর মধ্যে আপনি কিভাবে রাখবেন? আপনি যদি স্ট্যান্ডার্ড মেনটেন করে চলেন, 2 স্টেপ অথবা 3 স্টেপ যদি আপনি করেন আপনি প্রপারলি, সেই অনুযায়ী আপনার এই পাওয়ারের মধ্যেই থাকবে। ওকে, এখন আসেন, এই যে আমরা যখন এফটিটিএইচ একটা নেটওয়ার্ক তৈরি করব, ওএলটি অনু যখন আমরা কানেক্ট করব, এই ক্ষেত্রে মাঝে বেশ কিছু ফ্যাক্টর আছে। আমাদের এই ডিভাইস গুলো ধরেন একটা, এটা একটা ওএলটি, এটাতে চার চার পোর্টের একটা ইপন ওএলটি ধরেন। তো এটা হচ্ছে এই এই পোর্টের মধ্যে আমরা যখন পন মডিউল ইনসার্ট করব তখন একটা লস হয়। তারপরে আপনি আমাদের ফাইবারের, যেমন মনে করেন আপনার ওয়েলটি থেকে 2 কিলোমিটার পরে একটা ফাইবার টাইনে নিয়ে গেছেন, ওই জায়গায় আপনি একটা স্প্লিটার বসেছেন। তো এই যে 2 কিলোমিটার পার কিলোতে একটা ফাইবারের লস হচ্ছে 0.35 ডিবি, এটা লস হয়। প্রত্যেকটা কানেক্টর, হ্যাঁ, প্যাসকোড, এগুলোর প্রত্যেকটা পাওয়ার লস হয় কত, 0.75। স্প্লাইসিং যখন আপনি করবেন তখন একটা পাওয়ার লস হবে 0.22 ডিবি। এটা হচ্ছে একটা কি, মানে যেটা হচ্ছে একটা মানে একটা আপনার স্ট্যান্ডার্ড দেয়া আছে, এটা মোর অর লেস হইতে পারে, কম বেশি হইতে পারে। এটা যে একেবারে টুই হবে বিষয়টা এরকম না, বেশি হইতে পারে, আর অনেক সময় কমও হয়। ঠিক আছে। স্প্লিটার স্প্লিটারের যেটা আমরা চার্টে দেখবো, এবং সেফটি মার্জিন, অর্থাৎ যেমন ধরেন সেফটি মার্জিন বলতে, এখন আলটিমেটলি আপনার আমরা যখন সংসার মানে সংসারের একটা খরচের কিন্তু আমরা একটা স্যালারি পাওয়ার পরে আমরা একটা কি বাজেট করি যে আমরা এই মাসে এত টাকা দিয়ে আমরা চলবো। এই জায়গায় ধরেন আপনার একটা ট্রিটমেন্ট কস্ট থাকে, আপনার সাংসারিক বিভিন্ন প্রয়োজনীয় থাকে, স্কুল ফি বা এরকমের আপনি একটা বাজেট ধরে রাখেন। তো অনেক সময় কি হয়, বাজেটের বাইরেও যায়, আবার বাজেটের মধ্যেও হয়ে যায়। সেম ভাবে আমাদের এই, আপনি যখন পাওয়ার গুলো ক্যালকুলেশন করবেন, একটা সেফটি মার্জিন হিসেবে আপনি 3 ডিবি রাখবেন, যাতে যদি ধরেন এই যে যেমন আমরা বলতেছি যে প্রতি স্প্লাইসে কি 2 ডিবি লস হয়, যদি এটা বেশি হয়ে যায়, আমার দেখা গেছে কানেক্টরে আপনার বেশি হয়ে গেল, তো এই বেশি যখন হয়ে যায় এটা যেন এই সেফটি মার্জিনের মধ্যেই কভার করে ফেলে, এই জন্যই 3 ডিবি সেফটি মার্জিনে রাখার জন্য এক্সপার্টরা সাজেশন দেয়। আচ্ছা, আর এগুলো হচ্ছে যে কোথায় কোথায় লস হয় এটার একটা প্যাটার্ন। যেমন আপনার আহ, এই যে ফাইবার লস, ফাইবার ডিস্টেন্স যতটুকু বাড়বে এতটুকু লস হবে, কানেক্টর লস আছে, স্প্লাইসিং লস আছে, এগুলো জাস্ট দেখাইছে একটু পয়েন্ট গুলো। এই যে যেগুলো আমি বললাম কোথায় কোথায় লস হয়েছে, কানেক্টর, তারপরে হচ্ছে পন মডিউল, স্প্লিটার, হ্যাঁ। ওকে, এই হচ্ছে চার্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা মোটামুটি সবারই মানে মুখস্থ থাকা উচিত, না হলেও তো অন্তত লিস্ট এই চার্টটা হাতে থাকা সবসময়।
যারা সাপোর্ট লেভেলে কাজ করেন বা টিমের সাথে কাজ করেন। এখন দেখেন যে আপনি যদি 1:4 একটা স্প্লিটার বসান, তাহলে আপনার ডিবি লস হবে কত? 7। আপনি যদি 16 বসান তাহলে 14। বিষয়টা কি ক্লিয়ার? এই চারটাকে বুঝতে পারছেন? বাট ভাইয়া এগুলো তো হচ্ছে অলওয়েজলি মাইনাসে শো করবে, রাইট? হুম হুম, রাইট। ওকে। ওকে, তারপরে এটা হচ্ছে মানে চার্ট আর কি। এখন আপনি যদি 1:4 তিনটা বসান, তাহলে তিন দুগুণে 3 সাথে কত? 21 পাওয়ার লস হবে। একটা পন, একটা পন দিয়ে পন আচ্ছা, করে আপনি মেশিন কি তিনটা আপনার কাছে? স্প্লিটার বসছেন, তাহলে সেক্ষেত্রে 21। ও, আর যদি ধরেন আপনি ও, ঠিক এইট আছে। ফুটের দুইটা বসান, সেক্ষেত্রেও কি 21 এরকম আর কি। আচ্ছা, এখন এই জায়গায় হচ্ছে ফর্মুলা, যে আপনি টোটাল যে লস হইলো, পাওয়ার বাজেটের ফর্মুলা আপনি কিভাবে করবেন। হ্যাঁ, এই জায়গায় দেখেন, আপনি টোটাল লসটা বের করবেন প্রথমে কানেক্টর। কানেক্টরের কত ছিল মনে আছে? 0.35 না কানেক্টরের? এই যে দেখেন একটু উপরেই ছিল আমাদের। জি ভাইয়া, 0.35। একটু দেখে নিই, আমি ভুলও বলতে পারি। এই যে 0.35 থ্রি ফাইবার, ফাইভ এটা নিয়ে আসুন। কানেক্টর ছিল 0.75। কানেক্টর ও সেভেন্টি সরি, ফাইভ কানেক্টর হ্যাঁ, সেভেন 75, ফাইভ ঠিক আছে। তো এরকম ওই যেগুলো লিস্টে কাছে রেখে আপনি এগুলো ইয়ে করবেন। ডিস্টেন্স পার, প্রতি ডিস্টেন্স আপনার 0.2 যায়, স্প্লিটারও 2 অথবা 3 এরকম। স্প্লাইসিং, প্রতি স্প্লাইসিং এ কতটুকু যায়। তারপর হচ্ছে অন্যান্য আরো কি কি আছে, এবং সেফটি মার্জিন আপনি 3 রাখবেন, এটা আপনার হাতে এক্সট্রা রাখবেন। আচ্ছা, তো এই সবগুলোকে আপনি কি করবেন? প্লাস করবেন, যোগ করবেন। তো কথার কথা, আপনার একটা ক্যালকুলেশনে সাপোজ হইলো হচ্ছে ধরেন 30, এই সবগুলো আপনি যোগ করলেন, সেফটি মার্জিন সহ 30 হইল, খেয়াল করেন। তারপরে আপনার যে পন মডিউল, এই পন মডিউলের পাওয়ার সাধারণত +6 থেকে +7 এর মধ্যে হয়ে থাকে। তো আমরা ধরে নিলাম যে আপনার যে পন মডিউল লাগাইছেন এটা ভালো পন মডিউল, এটা হচ্ছে 7 হইল। তাহলে আপনি যদি 30 থেকে 7 মাইনাস করেন, তাহলে কত হয়? 23। 23। তার মানে আপনার লাস্ট এন্ডে কাস্টমার দিকে পাওয়ার দেবে -23। এই জায়গায় হয়তো এক দুই কম বেশি হতে পারে, হতে পারে 22 হতে পারে, অথবা 24 হতে পারে। তো এই এই ক্যালকুলেশন অনুযায়ী যদি আপনি করেন, তাহলে দেখবেন যে আপনি একটা আইডিয়া করতে পারবেন যে এই পাশে এতটুকু লস, এর বেশি হওয়া উচিত না। যদি এর বেশি হয়, তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে কোথায় লসটা বেশি আছে। এটা হচ্ছে একটা ক্যালকুলেশন করছে, একটা ওরা একটা রেফারেন্স ধরে নিছে, যে কোনটা কত হিসাব করে এটা ক্যালকুলেশন করে দেখছে লাস্ট ইয়ারে যে মাইনাস প্লাস থেকে পুরো টোটাল পাওয়ারটা মাইনাস করছে, এটা হচ্ছে 20 আসছে। এটা এক এক বা দুই কম বেশি হয় আর কি। এটাও একটা কেস স্টাডি আবারও, এটা জীবনের ক্ষেত্রে, এটা জীবনের ক্ষেত্রে। কোনো কনফিউশন বা প্রশ্ন আছে? ভাই এটা তো অন এন্ড থেকে, রাইট? হুম, রাইট। ওকে। ওকে, তাহলে আপনাদেরকে আরেকটা লিঙ্ক দিচ্ছি, কানেক্ট হন। আমি ভিডিও কানেক্ট ওয়েলথিতে একটু আইডিয়া দিয়ে দিই যে কিভাবে কনফিগার করা লাগে, পাওয়ার টট কিভাবে চেক করতে হয়, ম্যাক কিভাবে রিমুভ করা লাগে, একটু আইডিয়া দিই যাতে আপনাদের টুকটাক কাজে লাগে।